বছরে বেতন 15 কোটি টাকা। এখানে কোনো বস থাকবে না, থাকবে যা ইচ্ছে তাই করার স্বাধীনতা। কিন্তু তবুও এই চাকরি কেউ নিতে চায় না। কিন্তু কেন? একটি লাইট হাউস, সমুদ্রের বুকে একা দাঁড়িয়ে থাকা একটি মশাল। আপনাকে যদি বলা হয় এই লাইট হাউসটি পাহারা দেওয়ার দায়িত্ব নেবেন, বছরে আপনাকে দেওয়া হবে 15 কোটি টাকা। কোনো বসের তাগিদ থাকছে না, আপনার ইচ্ছে মতো ঘুমাবেন, ইচ্ছে হলে সমুদ্র থেকে মাছ ধরতে পারবেন, সারাদিন পা তুলে শুয়ে থাকতে পারবেন। শুধু একটাই কাজ, লাইটটা জ্বলছে তো, কখনো বন্ধ হলেই আবার অন করে দেওয়া। কথায় বলে বিনা পরিশ্রমে টাকা, ভাবলে ঘুরবে না কখনো ভাগ্যের চাকা। রীতিমতো স্বপ্নের চাকরি বলা যায় এটাকে, তাই না? কিন্তু এই স্বপ্নের ভেতরেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। কারণ এই লাইট হাউস পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ, সবচেয়ে ভয়ানক কাজগুলোর একটি। কেন তাই বলছি এখন। কারণ এই লাইট হাউসটি সমুদ্রের মাঝখানে, দুর্বিক্ষণ দূরত্বে। কোনো সমুদ্রের কূলে এটা অবস্থিত নয়। এখানে আপনার কোনো কলিগ থাকবে না, থাকবে না কোনো বন্ধু, কোনো ফোন কিংবা ইন্টারনেট যোগাযোগ নেই এখানে। শুধু নীরবতা, চারদিকে শুধু জল থই থই করবে, আর সঙ্গে আছে প্রকাণ্ড ঝড়। এসব ঝড়ের ফলে মাঝে মাঝে এমন ঢেউ সৃষ্টি হয় যে সমুদ্রের জল টাওয়ারের উঁচু পর্যন্ত উঠতে পারে। হ্যাঁ, এই চাকরিতে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। লোকমুখে শোনা যায় যারা এই চাকরি করতে গিয়েছে তারা আর দ্বিতীয়বার ফিরে আসতে পারেনি। আপনার মাথায় এখন প্রশ্ন আসছে, তাহলে কেন এই লাইট হাউস সমুদ্রের মাঝখানে তৈরি করা হলো? এর কাজই বা কি? কেন এর আলো কখনো বন্ধ করা যায় না? তাহলে চলুন সময়কে ফিরিয়ে নিয়ে যাই কয়েক শতক পেছনে। তখন ছিল না কোনো গাড়ি এবং কোনো ধরনের বিমান ছিল না তখন। তাই বিশাল পথ পাড়ি দেওয়ার একমাত্র বাহন ছিল এই জলপথ বা সমুদ্রপথ। সেই সময় ক্যাপ্টেন মারিয়াস নামে এক অসাধারণ নাবিক ছিলেন। তিনি ঝড়, ঢেউ, অন্ধকার, তিনি কোনো প্রতিকূল পরিবেশও হার মানতেন না। একবার তিনি সমুদ্রের এক ঘুটঘুটে অন্ধকার অংশ দিয়ে যাত্রা করছেন। হঠাৎ একটি ধাক্কা, জাহাজের নিচে থাকা অদৃশ্য পাথরের সাথে জাহাজের শরীর ফেটে চুরমার। কারণ সেই সময় জাহাজ তৈরি হতো কাঠ দিয়ে। পাথরের ধাক্কায় সেগুলো মুহূর্তেই ধ্বংস হয়ে যেত। ক্যাপ্টেন ভাবতে লাগলেন, যদি জাহাজগুলোকে আগে থেকেই সতর্ক করা যেত তাহলে কতই না ভালো হতো। কিন্তু প্রশান্ত মহাসাগর এতটাই বিশাল ছিল যে যদি পৃথিবীর 7টা মহাদেশের ভূমিকে একত্র করে বসানো হয় তবুও প্রশান্ত মহাসাগরের আয়তন বেশি। 1000 বছর আগে নাবিকদের কাছে কোনো মানচিত্র ছিল না, কোনো জিপিএস ছিল না। তারা চলতো সূর্য, চাঁদ আর তারার দিকে তাকিয়ে। ক্যাপ্টেন এলিসনের গল্পটা আরো দারুণ। একবার তিনি তার নাবিকদের নিয়ে যাত্রা করছিলেন। হঠাৎ এক ভয়াবহ ঝড়, আকাশ কালো মেঘে ছেয়ে গেল। তারা হারিয়ে গেল সমুদ্রের মাঝে। তাদের কাছে খাবার নেই, পানির বোতল একদম ফাঁকা। তৃষ্ণায় তাদের জিভ শুকিয়ে যাচ্ছিল। কিন্তু চারদিকে শুধু সমুদ্রের নোনা পানি। অনেক নাবিক সে যাত্রায় মারা যান। যারা ফিরে আসেন তাদেরও বেহাল দশা ছিল। এরপর থেকেই সমুদ্রের বুকে লাইট হাউসের আবির্ভাব ঘটে। মিশরের ভূমধ্য সাগরের তীরে ছিল আলেকজান্দ্রিয়া শহর। সে সময় শাসক টলেমি দ্য সেকেন্ড ফিলাডেলফিয়াস। তার রাজ্যের সামনে সমস্যা। শহরে ঢুকতে গিয়ে নাবিকদের জাহাজ পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে ডুবে যাচ্ছিল। তাই নাবিকরা এই বন্দরে কম আসায় ব্যবসা তেমন চলছিল না। ব্যবসায়ী জাহাজ কমে আসায় রাজ্যের অর্থনীতি ভেঙে পড়ছিল। টলেমি যখন এলেন, সেন্টাটাস অফ সিনিডাস নামের সেই যুগের সেরা ইঞ্জিনিয়ারের কাছে যান। তারা পরিকল্পনা করলেন সমুদ্রের বুকে এমন এক দুর্গ তৈরি করবেন যার আলো দূর থেকে জাহাজদের পথ দেখাবে এবং পাথরের উপস্থিতি জানিয়ে দিবে। তৈরি হলো ইতিহাসের সবচেয়ে বিখ্যাত বাতিঘর, আলেকজান্দ্রিয়ার লাইট হাউস। এর উচ্চতা ছিল 384 ফুট এবং এর নির্মাণ সামগ্রী হিসেবে ব্যবহার করা হয়েছে সাদা মার্বেল পাথর। আলোর উৎস হিসেবে আগুন, যা জ্বলতে থাকতো সারা দিনভর। তার জন্য লাগতো প্রচুর কাঠ ও তেল। পরবর্তীতে এটিকে পৃথিবীর 7ম আশ্চর্যের একটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এখানে সেন্টাটাস ব্যবহার করেছিলেন দর্পণ এবং লেন্সের একটি যুগান্তকারী ডিজাইন, যাতে আলোক রশ্মি কয়েক মাইল দূর পর্যন্ত যায়। নাবিকদের জন্য এটি ছিল স্বস্তির নিঃশ্বাস। এখন আর পথ ভুলবে না, জাহাজ পাথরে ভাঙবে না। প্রথম দিকে লাইট হাউসে আগুন জ্বলতো, পরে ব্যবহার হতো মোমবাতি ও ল্যাম্প, কিন্তু তাদের কোনোটি আলো বেশি দূর পর্যন্ত যেত না। তারপর এলো বৈদ্যুতিক বাল্ব, তবুও লেন্স পেছনে থাকায় আলো দুর্বল থাকতো। ফ্রান্সের বিজ্ঞানী ফ্রেসলেন আবিষ্কার করলেন এক বিশেষ ধরনের লেন্স। এই লেন্সের ভেতর দিয়ে সব আলো একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হতো, যা আলোকে বহু দূর পর্যন্ত নির্ভুলভাবে পাঠাতে পারত। আজও পৃথিবীর প্রায় সব লাইট হাউসে সেই ফ্রেসলেন লেন্স ব্যবহার করা হয়। এই আবিষ্কার লাইট হাউসকে পুনর্জন্ম দিয়েছিল। এখন প্রশ্ন হলো, এসব ইতিহাস জানলেন, বিজ্ঞান বুঝলেন, কিন্তু কেন আজও 15 কোটি টাকা দিলেও এই লাইট হাউসে কেউ থাকতে চায় না? এর উত্তরটা হলো একাকিত্ব। শুধু একাকিত্ব নয়, এটি সত্তার গভীরে আঘাত করা নিঃসঙ্গতা। মনোবিজ্ঞানে একে বলা হয় সেন্সরি ডিপ্রেশন। পরিবেশের কোনো সাড়া নেই, মানুষের মুখ নেই, কারোর সাথে কথা বলার সুযোগ নেই। দিনের পর দিন শুধু ঢেউয়ের শব্দ। আর মাঝরাতে যখন ঝড় আসে তখন সেই একা মানুষটি টাওয়ারের চূড়ায় নিজের জীবন আর মৃত্যুর দৌড়ে অংশ নেয়। যে চাকরিতে মৃত্যু পর্যন্ত হতে পারে আর এর সঙ্গে রয়েছে চরম নৈরাশ্য, সেই চাকরি করতে কেই বা চায়? টাকার থেকে জীবনের মূল্য
মূল্য অনেক বেশি। আরেকটি গভীর সত্য, লাইট হাউস আসলে জাহাজের জন্য আলো দেয়, কিন্তু নিজের জন্য কখনো আলো চায় না। বর্তমান সময়ে প্রযুক্তির উন্নতির কারণে অনেক লাইট হাউস স্বয়ংক্রিয় হয়ে গিয়েছে। তারপরেও কিছু কিছু দুর্গম লাইট হাউসে রক্ষী নিয়োগ দিতে হয়। এগুলো নিয়োগ দিতে গিয়ে যত বিপত্তি ঘটে। মানুষ চায় টাকা, কিন্তু যেখানে জীবনের সংশয় এবং নিঃসঙ্গতার বিরাম চিহ্ন, সেখানে কেই বা যেতে চায়। তথাপি ইতিহাসের পাতায় আলেকজান্দ্রিয়া থেকে শুরু করে আজ পর্যন্ত লাইট হাউস জাহাজ আর নাবিকদের প্রাণ বাঁচিয়ে যাচ্ছে। অন্ধকার রাতে প্রবল ঝড়েও তাদের আলো জ্বলেই থাকে, আর সেই আলোর পাহারাদার যারা, তারা প্রকৃত স্বার্থে নিঃস্বার্থ বীর। আপনি যদি এই গল্পটুকু শেষ পর্যন্ত শুনে থাকেন, তাহলে আপনার ভেতরও সম্ভবত সমুদ্রের গভীরে কোনো ডাক আছে, সাহসের, কৌতূহলের বা নির্জনতাকে বোঝার। আর এই ধরনের অসাধারণ কাহিনী জানতে এবং আমাদের সাথে যদি প্রতিনিয়ত থাকতে চান, তবে একটা কাজ করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, শুধু লাইক নয়, সত্যি সত্যি সাবস্ক্রাইব বাটনে টিপে আমাদের উৎসাহ দিন, কারণ আপনার একটি সাবস্ক্রিপশনই আমাদের আরো গভীর, কঠিন এবং অজানা গল্প খোঁজার অনুপ্রেরণা হয়ে ওঠে। আমি আবার আসবো নতুন এক গল্প নিয়ে। ততদিন পর্যন্ত নিজের আলো নিজেই হয়ে থাকুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।